হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি সোমা সিম্পল লাইফস্টাইল ব্লগ চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানাই। তো বন্ধুরা, আশা করছি তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। ঘড়িতে এখন সকাল 10টা বাজে। আজকের ব্লগটি এখান থেকেই শুরু করছি। তো দেখো, ব্লগটি আমি আজকে বাজার থেকে শুরু করেছি। তো বাজারে গিয়েছিলাম মাছ আনতে, মা আর আমি মিলে। তো মাছ টাছ কিনে বাড়িতে চলে এসেছি। তো দেখো, এখানে মাছ কিনেছি, যে একদম ছোট ছোট যে ট্যাংরা মাছগুলো আছে সেই মাছগুলো কিনে এনেছি। তো জানো তো বন্ধুরা, এই মাছের ঝাল খেতে কিন্তু খুব ভালো লাগে, কিন্তু আমি ঝাল বানাইনি। এখানে আমি ঝোল বানিয়েছি এই মাছটা। তো এই মাছটা আমার প্রচণ্ড খেতে ইচ্ছা করছিল অনেক দিন ধরে, তো সেই জন্য এই মাছটাই কিনে এনেছি। তো দেখো বন্ধুরা, এই দেখো মাছগুলো। তো বন্ধুরা, তোমরা কে কে এই ছোট ছোট ট্যাংরা মাছগুলো খাও অবশ্যই কমেন্ট করে জানিও, আর কে কীভাবে রান্না করে সেটাও জানাবে। তো এই দেখো, তো আমি সেগুলোই দেখাচ্ছিলাম। তো এগুলো আমি এখন ভালো করে কেটে ধুয়ে নেব, ধুয়ে ভাজা করে রান্না করব, ঝোল করব। তো চলো তোমরা দেখতে থাকো, আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। তো গাইস, এই দেখো আমার বাবা আঙ্গুর ফল এনেছে, আরও আছে ফ্রিজে। তো এখন আমি কিছুটা খাবো, এই যে ধুয়ে নিয়েছি, তারপরে খেয়ে এখন রান্না করবো। আঙ্গুর ফল খেলে জানো বেশি ঘুম পায়, পেটও গরম হয়। তো গাইস, এখন আমি মাছগুলো ভেজে নিচ্ছি। তো এই দেখো, এই মাছগুলো প্রচণ্ড তেল বেরোচ্ছিলো, জানো তো বন্ধুরা, প্রচণ্ড তেল এই মাছগুলো। তো গাইস দেখো, আমি মচমচা করে ভালো করে মাছগুলো ভেজে নিয়েছি। তো একবারে তো সব ভাজা যায় না, তো আমি আবার ভেজে নিচ্ছি। দুই কালার বসে বার করে। তো গাইস, এখানে আমার সব মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি মশলা দিয়ে আলুগুলো কষিয়ে নিচ্ছি। ভালো করে না কষালে যেন তো ভালো লাগে না, কোনো কিছুতেই টেস্টি আসে না। তো দেখো, এখানে আমি ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি, আর এই যে এখানে সব মাছগুলো আমি ভেজে নিয়েছি। তো মশলা টশলা কষিয়ে আমি মাছগুলো এর মধ্যে দিয়ে নেব। তো আমার তো খুবই ইচ্ছা করছিল খেতে, তো ফাইনালি আজকে খাবো। এই মাছগুলো যেন তখন সহজে বাজারে মাছগুলো পাওয়া যায় না, এক একটা সময় পাওয়া যায় না, এফডিতে পাওয়া যায় না, মাঝে মাঝে পাওয়া যায়। আজকে যখন পেলাম নিয়ে এসে ফেললাম। তো গাইস, এদিকে দেখো আমার মাছের ঝোল রেডি হয়ে গেছে। তো এইভাবে ভিডিওটা উঠেছে কেন আমি বুঝতে পারিনি, তো সেটাই শেয়ার করলাম, যাই হোক। আর এদিকে দেখো বন্ধুরা, এখানে তারা বিস্কুট নিয়ে এসেছি। তো এই বিস্কুটগুলো অনেক দিন পর দোকানে দেখলাম, তো সেই জন্য নিয়ে আসলাম। জানো তো বন্ধুরা, এই বিস্কুটগুলো কিন্তু ছোটোবেলায় আমি খুব খেতাম। আর এগুলোকে আমি তারা বিস্কুটই বলতাম, অনেকে ফুল বিস্কুট বলে। তো এই দেখো, এখন এই বিস্কুটগুলো ভালো করে রেখে দিচ্ছি কৌটার মধ্যে। তো গাইস, বহু বছর পর তারা বিস্কুট খাচ্ছি। এই বিস্কুটগুলো ছোটোবেলায় অনেক খেতাম, এখন সেরকম পাওয়াই যায় না, খুব কম দোকানেই পাওয়া যায় তারা বিস্কুটগুলো। খুব মিষ্টি। বীজগুলো ফেলো নাকি? বীজগুলো কি জানো? বীজগুলো হচ্ছে তরমুজের বীজ দিয়ে ইসে বানায়। খায় না তরমুজের বীজ কি জানো না? সে চাল মগজ খায় না। রোদ্দুরে শুকায় তারপরে। তো গাইস, তরমুজের জাস্ট কালারটা দেখো কত লাল, আর খুব মিষ্টি, জানো তো তরমুজটা। হেভি মিষ্টি। হাফ কেটেছি, কারণ অনেক পুরো গোটা তরমুজটা আমি আমার খেতে পারবো না, তা হাফ কেটেছি। বাবাও খাবে, ভাইও খাবে।